নিশ্চয়ই ইহা অবশ্যই নাজিল করা হয়েছে জগৎসমূহের রব থেকে। কোরআন কে নাজিল করে? আল্লাহ না, কোরআন নাজিল করে রবে। আল্লাহর রব এক না, গুণে পার্থক্য, সিফাত আর জাত, এখানে অনেক বড় রহস্য। এটি ওলিয়ে কামেল ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া, দাইমি জালাত ছাড়া বোঝার কোনো উপায় নাই। কাগজ কালির হরফের যে কোরআন, মেজাজি যে কোরআন, সেই কোরআন মুখস্থ করা যায়, কিন্তু নুরি কোরআন সেটা হইল হৃদয়ে, সিনায়, কলবে ধারণ করতে হয়, লৌহে মাহফুজে থাকে। এই কোরআনকে শিখতে হয়, ধারণ করতে হয়, নুরি কোরআনকে। এর জন্য কোরআন বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। পবিত্র ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না। নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। নাজ্জালা হু বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহা বিশ্বস্ত। সাধনার ধারা দুর্বল করে ফেলা যায় এবং এটাই সাধনার একটি বিশেষ স্তর। সেই বিশেষ স্তর হতে উত্তোলন করে শেষ প্রান্তে পৌঁছে দেবার জন্য যে নূরের প্রয়োজন হয়, সেই নূরটির নাম হইল নূরে মোহাম্মদী। এখানে এসেই সাধকেরা মর্মে মর্মে বুঝতে পারেন যে উত্তরণের শেষ প্রান্তে উপনীত হতে হলে সাধনা স্থবির হয়ে যায় এবং সাধনার পঙ্গুত্বের মধ্যে ধৈর্য ধারণ করে নূরে মোহাম্মদীর বিশেষ রহমতটি পাবার আশায় তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে ইলেকশন নয় বরং সিলেকশন, এখানে ইলেকশন নয় বরং সিলেকশন। এখানেই যুক্তিতর্কের সমাধি এবং চরম রহমতের মহানূরের পুষ্পটি ফুটে ওঠা, চরম রহমতের এবং মহানূরের পুষ্পটি ফুটে ওঠা। এখানে যে তকদিরের কম্পাস এভারেস্ট শৃঙ্গের মতো, এভারেস্ট পাহাড়ের চেয়েও কঠিন এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, তা কেবল আপন নফস হতে খান্নাস মুক্তির ধ্যান সাধনায় যারা রত আছেন তারাই মর্মে মর্মে বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে আল্লাহর হাবিব সম্পর্কে অনেক প্রশংসা এবং শান বলেছেন মহানবীর। সেই থেকে আমরা কিছু বলতে চাই। প্রথমে বলতে চাই, আমরা যে কলেমা পড়ি, যে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কালেমায়ে শাহাদাত আমরা কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেয়াল করেন, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আমি সাক্ষী দিতেছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার শরীকের বাহিরে কিছুই নাই, ওয়াশহাদু ওয়া এবং আশহাদু আন্না আমরা আরও সাক্ষী দিতেছি, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর আবদুহু এবং রসুল। তাহলে এইখানে আমরা তিনটা জিনিস দেখতেছি, মুহাম্মাদান, আবদিহি ওয়া রাসূলুহু। মহানবী, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী 4টা গুণে গুণান্বিত, অন্য কোনো নবী এই 4 গুণে গুণান্বিত নয় জগতের বুকে। মহানবী 4টি গুণে গুণান্বিত, এর জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এটার দলিল কুরআনুল মাজিদে স্পষ্ট। সেটা কি? মহানবী হচ্ছেন আল্লাহর নবী, মহানবী হচ্ছেন আল্লাহর রসুল, মহানবী হচ্ছেন আল্লাহর আবদুহু, মহানবী হচ্ছেন আল্লাহর ওলি। 4 গুণ কি? মহানবী তিনি নবী, তিনি রসুল, তিনি আবদুহু, তিনি ওলি। এই 4 গুণে মহানবী গুণান্বিত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত, এই 4 গুণে গুণান্বিত। এর জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ নবী। অন্য অনেক নবী কেউ আছে যে উনি নবী, উনি রসুল, উনি আবদিহি, কিন্তু ওলি নয়। আবার কেউ আছে যে শুধু নবী এবং রসুল। এই 4 গুণে একমাত্র মহানবী গুণান্বিত। এর জন্য মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ
নবী। এখন এই 4 গুণে যে গুণান্বিত, দলিল কোথায়? মহানবীর উপর আল্লাহ কি কি নাজিল করেছেন? মহানবীর উপর রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কার উপরে? রসুলের উপরে। যিনি নবী এবং রসুল তার উপরে কোরআন নাজিল হয়েছে। কেতাব দিছে কারে? কেতাব কাকে দিছে? আব্দুহুকে। কোরআন নবীর উপরে নাজিল হয়, মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে এবং আব্দুহু উপরে কেতাব নাজিল হয়েছে। মেরাজে কে গেছে? কোনো নবী না, কোনো রসুল না, আব্দুহু গেছে। ফুরকান কার উপরে নাজিল হয়েছে? আব্দুহুর উপরে। তাহলে মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে এবং রূহ নাজিল হয়েছে এবং ফেরেশতা নাজিল হয়েছে। দলিল কই? আসেন একটা একটা করে দলিল দেই। মহানবীর উপরে কেতাব নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শব্দে শব্দে, আলহামদু একমাত্র প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য, লাজি যিনি আনজালা নাজিল করিয়াছেন, পাঠাইয়াছেন, আলা উপরে, প্রতি, নিকটে, কাছে, আব্দিহিল তাহার বান্দা তাহার দাস। আব্দুহু শব্দের অর্থ দেখেন কতটি হয়। তাহার বান্দা, তাহার দাস, তাহার অনুগত, তাহার অধীন ব্যক্তি, তাহার ভূত, তাহার চাকর। তারপর বলা হয়েছে কিতাব বা কেতাব, যে বিজ্ঞান, যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাহাকেই কোরআনের ভাষায় ও দর্শনে কেতাব বলা হয়। কেতাব কাকে বলে? কেতাব বলা হয় যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাহাকে কোরআনের ভাষায় ও দর্শনে কিতাব বলা হয়। ওয়া এবং লাম না নাই, ইয়াজআল রাখা, থাকিতে দেওয়া, হইতে দেওয়া, ঘটিতে দেওয়া, অনুমোদন করা, লাহু তাহার, তন্মধ্যে তাহার জন্য, ইউ আজ্জান বাঁকা, বক্রতা, সরলতা, বিকৃত, অসাধুতা, যাহা চোখে ধরা পড়ে না বরং বিবেক, বুদ্ধি এবং অনুভূতির দ্বারা ধরা পড়ে, তাহাকেই ইউ আজ্জান বলা হয়। তাহলে এই প্রথম সূরা কাহাফের 1 নম্বর আয়াতের হুবহু অর্থ কি? একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপর কেতাব নাজেল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। তাহলে সূরা কাহাফের 18 নম্বর সূরা কাহাফ, সূরা কাহাফের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইউআজ্জান। অর্থ হুবহু এইখানে আল্লাহ বলতেছেন একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপরে কেতাব নাজিল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। আবদিহির উপরে কেতাব নাজিল হয়, নবীর উপরে কেতাব নাজিল করে নাই আল্লাহ, রসুলের উপরে কেতাব নাজিল করেন নাই আল্লাহ, অলির উপরে কেতাব নাজিল করেন নাই, আবদিহির উপরে কেতাব নাজিল হইছে। কেতাব আর কোরআন এক না, কোরআন এক জিনিস, কেতাব আর এক জিনিস। যে আল্লাহ বলছেন কি, যে তোমাদের মাঝে স্পষ্ট কেতাব নিয়ে আসেছেন, তিনি কিতাব শিক্ষা দেবেন। তিনি কিন্তু কয় না, আল্লাহ কিন্তু কয় নাই কোরআন শিক্ষা দিবেন। মোল্লারা কেতাব আর কোরআনের অর্থ এক করে হালাইছে। কোরআন এক বিষয়, কেতাব আরেক বিষয়। আল্লাহ কেতাবও নাজিল করেন, কোরআনও নাজিল করেন, ফুরকানও নাজিল করেন, ওহিও নাজিল করেন, ফেরেশতাও নাজিল করেন, আল্লাহ নিজে নাজিল হন, রূহ নাজিল হয়। কতটি জিনিস নাজিল হয় আজ পর্যন্ত কোনো মৌলবী, মুফতি, পীর সাহেব আজ পর্যন্ত কয়া পারছে বাবা জাহাঙ্গীর ব্যতীত? এই অহনে দেখবো, দেখা মুখস্থ করবো, তাও উল্টা পাল্টা কইব, এইটুক মগজও নাই যে সোজাভাবে কহনের। এহান মুখস্থ কইরা পীরগিরি করে, মুরিদ বাড়ায়, খাবো কির দল। কি কি নাজিল হয় আর কি কি সৃষ্টি হয় এইটাই তো জানা নাই। মানুষ সৃষ্টি হয়, ফেরেশতা সে নাজিল হয়, জিন সে সৃষ্টি হয়, জিনকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাকে সৃষ্টি করা হয় নাই। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নূরি মাকলুক,
এর জন্য ফেরেশতা দেখা যায় না, আমরা ফেরেশতা দেখতে পাই না। কোরআন নাজিল হয়, কিতাব নাজিল হয়, রূহ নাজিল হয়, নফস খুলে নাজিল হয় না, নফস নাজিল হয় না, দেহ নাজিল হয় না, দেহ সৃষ্টি করা হয়, মানুষ সৃষ্টি করা হয়, ইনসান সৃষ্টি করা হয়, সমস্ত কিছু সৃষ্টি বইলা ভালায় সবই কি সৃষ্টি? কিছু সৃষ্টি হয়, কিছু নাজিল হয়। আগে কোরআন গবেষণা করেন, তাহলে পরে কেতাবের সম্পর্কে পাইলেন। কেতাব আল্লাহর আব্দুহুর উপরে নাজিল হয়। এখন আসেন, মেরাজে কে যায়? মেরাজে কে গেল? মেরাজে আল্লাহর আব্দুহু যায়। মেরাজেও কোনো নবী যায় না, মেরাজে রসুল যায় না, মেরাজে ওলি যায় না, মেরাজে যায় আব্দুহু। দলিল কোথায়? দলিল হলো সূরা বনী ইসরাইল। মেরাজে আল্লাহর আব্দুহু যায়, দলিল কোথায়? সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম, তার বান্দাকে ভ্রমণ করাইলেন। ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে লাইলাম ভ্রমণ করাইলেন মসজিদুল আকসা হইতে, মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসা পর্যন্ত। মেরাজে কারে নিয়ে গেল? আল্লাহর আব্দুহুকে। আব্দুহু মেরাজে গেল, আব্দুহু মেরাজে গেল। দেখেন, ওইখানে কিতাব নাজিল করছে আব্দুহুর উপরে, এইখানে মেরাজে যাইতেছে আব্দুহু। সূরা বনী ইসরাইলের 1 নম্বরে বলতাছে যে ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে আব্দিহিকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলেন। সূরা নজমে বলতাছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। অতঃপর আমরা আমার হাবিবকে নিয়ে আসলাম 2 ধনুকের ব্যবধানের মধ্যে, একটা বৃত্তের ভিতরে। একটা ধনুক অর্ধবৃত্ত, 2টা ধনুক একটা বৃত্ত। এই 2 ধনুক একত্র করলে বৃত্ত হয়ে যায়। যদি বৃত্ত না হয় বলছে আওয়াদনা, বৃত্ত বানিয়ে নাও। এক বৃত্তের ভেতরে আল্লাহ এবং মহানবীর যে মেরাজ শরীফ সেটা হয়েছে। এজন্য বাবা জাহাঙ্গীর বলেছেন বৃত্তের প্রকাশিত যে অংশ সেটাকেই বলা হয় নূরে মুহাম্মদ, আর যে অপ্রকাশিত অংশ সেটাকেই বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি পাইলেন মেরাজে আব্দুহু যায়, তাহলে রইল কি ফুরকান কার উপরে নাজিল হয়? তারপরে কোরআন কার উপরে নাজিল হয়? কোরআন কার বাণী? আর আমাদেরকে তো সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাজিল করেছেন কার উপরে? আব্দুহুর উপরে। আমরা পূর্বে আলোচনা করলাম যে কিতাব নাজিল হইল আব্দুহুর উপরে, মেরাজে গেল আব্দুহু কোরআন থেকে দলিল দিয়ে। এখন ফুরকান নাজিল হয়েছে, সেটাও কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরার ফুরকানের 1 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাজিরা। অর্থাৎ কত কল্যাণময় তিনি, যিনি এই ফুরকান তার বান্দার উপরে নাজিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সাবধানকারী হয়। সমস্ত আলমের জন্য সাবধানকারী কে? আল্লাহর আব্দুহু, যার উপরে আল্লাহ ফুরকান নাজিল করেছেন। তাবারাকাল্লাযী, কত কল্যাণময় তিনি, যিনি সমস্ত জগৎ সমূহের সাবধানকারী, সমস্ত জগৎ সমূহের সবাইকে সাবধান করার জন্য ফুরকান নাজিল করলেন তার আব্দুহুর উপরে, তার বান্দার উপরে। তাহলে ফুরকান নাজিল হয় বান্দার উপরে, আল্লাহর আব্দুহুর উপরে। কিতাব নাজিল হয় আল্লাহর আব্দুহুর উপরে, মেরাজে যায় আল্লাহর আব্দুহু। এখন কোরআন নাজিল হয় কার উপরে? এখন কোরআন কি বলতেছে কোরআনুল মাজিদ সম্পর্কে? আমি শুধু মহানবীর শান মান জালওয়া সম্পর্কে বলতেছি।
যে মহানবীর শান কি মান কি, এই বেদবের দলেরা, সালাফি খারিজির দলেরা যে বলে মহানবী তাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। এগিনার পিছে নামাজ পড়েন কেমনে আপনারা, এগুলার ওয়াজ শুনেন কেমনে আপনারা? ছি 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 ছি। আর পিছে নামাজ পড়েন? নামাজ তো পড়তে হয় ইমামের পিছে, নামাজ পড়ে ইমানদারে। যে নবীকে মাটি মনে করে, যে নবীকে মানুষ মনে করে, সেই তো বেঈমান, ওরই তো ইমান নাই। নামাজ তো অনেক দূরের ব্যাপার। ইমানদারের লেগে সালাত, ইমানদারের লেগে সিয়াম, ইমানদারের লেগে আবাদত। যার ইমানই নাই তার আবাদত কিসের? ইমান আনার পরে সেন আবাদত। বলতেছেন সূরা বুরুজে, বাল হুয়া কুরআনুন মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ, বরং ইহা সম্মানিত কুরআন, ফি লাউহে মাহফুজ, তাহাদের স্মৃতিফলকের মধ্যে সংরক্ষিত। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত থাকে। কোরআন আলমারিতেও থাকে না, কোরআন রেহেলের উপরেও থাকে না, কোরআন মসজিদ মন্দিরে থাকে না, লৌহে মাহফুজে থাকে। আল্লাহ নিজে কইতাছে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। আর আমরা কোরআন সংরক্ষণ কোথায় করছি? এখন আলমারিতে, তাকে গিলাপের ভিতরে, মসজিদে, মাদ্রাসায়। তো এইখানে কি আপনারা বুঝতে পারেন না আমরা যে কোরআন বাইন্ডিং করা কোরআন পড়ি, এটা হচ্ছে মেজাজি কোরআন। এই মেজাজি কোরআন সেইটা আমরা সংরক্ষণ করে রাখি আলমারিতে, বাক্সে, তাকে, রেহেলে, গিলাপের মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে এবং আমাদের যে উঁচু স্থান সেইখানে। আর নুরি কোরআন যেটা হাকিকি কোরআন, সেই কোরআন সংরক্ষিত থাকে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কোরআন সবসময় সংরক্ষিত, এবং এই কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। আল্লাহ কোরআনেই বলে দিছে। আবার এইখানে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন, এবং নিশ্চয়ই ইহা অবশ্যই নাজিল করা হয়েছে জগৎসমূহের রব থেকে। কোরআন কে নাজিল করে? আল্লাহ না, কোরআন নাজিল করে রবে। আল্লাহর রব এক না, গুণে পার্থক্য, সিফাত আর জাত, এখানে অনেক বড় রহস্য। এটি ওলিয়ে কামেল ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া, দাইমি জালাত ছাড়া বোঝার কোনো উপায় নাই। কাগজ কালির হরফের যে কোরআন, মেজাজি যে কোরআন, সেই কোরআন মুখস্থ করা যায়, কিন্তু নুরি কোরআন সেটা হইল হৃদয়ে, সিনায়, কলবে ধারণ করতে হয়, লৌহে মাহফুজে থাকে। এই কোরআনকে শিখতে হয়, ধারণ করতে হয়, নুরি কোরআনকে। এর জন্য কোরআন বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। পবিত্র ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না। নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। নাজ্জালা হু বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার কলবের উপর যেন আপনি হন সাবধানকারীদের হইতে। দেখেন, তারপর আল্লাহ বলতেছে ইন্না আনজালনা কুরআন আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন, অর্থাৎ এই কুরআন আমরা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করছে। কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন আরবি না, কোরআন হচ্ছে নূর। কোরআনের ভাষা হইল আরবি। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনকে মহানবী নিজে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন। এর জন্য আল্লাহ বলছে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। মহানবী আরবে আসছেন, আগমন করছেন, আরবি ভাষায় বলছেন। এই আরবি ভাষায় আল্লাহ তার কোরআনকে নাজিল করেছেন। কোরআনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই কোরআন সম্পর্কেই বলা হচ্ছে কোরআন আরবি ভাষায় নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই কোরআন হচ্ছে রসুলের বাণী। কার বাণী? কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন বলতেছে আর মোল্লারা বানায় দিছে আল্লাহর বাণী। আবার রসুল আর আল্লাহ যে এক, এইটা আবার মোল্লারা মানে না, আল্লাহর রসুলরে আলাদা করে। তা আল্লাহ সূরা নিসায় বলতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা।
যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে, তফাত করে, মনে মনে আর আদা করে, মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই 100% কাফের। সূরা নেসার 150, 51, 52 নম্বর আয়াতে। এবং আল্লাহ কইতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলু রসুলিন করিম, ইন্নাহু লা কাউলু রসুলির করিম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত। ইন্নাহু লা কাউলু রসুলিন করিম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তাহলে আল্লাহ কয় রসুলের বাণী, মোল্লায় কয় আল্লাহর বাণী। আবার আল্লাহ কইতেছে আমি আর আমার রসুল আলাদা না, মোল্লায় এনে মানতে চায় না। আল্লাহর রসুলের দুস্তি দেখা, বন্ধুত্ব দেখা, একত্ব দেখা, মহব্বত দেখা মোল্লা পুইরা মইরা যায় ওহাবি সালাফির জাতেরা, এই নমরুদের বংশ, এই ফেরাউনের বংশরা। এরাই বলে রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দলিল কই? আরে রহমাতাল্লিল না আলামিন না আইলে তুই ঈদ পাইতি কই, তুই নামাজ পাইতি কই, তুই রোজা পাইতি কই, হজ পাইতি কই, মসজিদ পাইতি কই, মাদ্রাসা পাইতি কই, কোরআন কই পাইতি, হাদিস কই পাইতি, তুই মোল্লা কেমনে হইতি? তুই তো ইহুদি নাসারাই থেকে যাইতি, তুই নমরুদ ফেরাউনের গোষ্ঠী থেকে যাইতি। সমস্ত কিছু তো রহমাতাল্লিল আলামিনের বরকতে। তুমি কোরআন পাইছ, হাদিস পাইছ, মক্কা পাইছ, মদিনা পাইছ, জমজম কূপ পাইছ, আরাফার ময়দান পাইছ, মিনা পাইছ, মুজদালিফা পাইছ, তারপরে হাজরে আসওয়াদ পাইছ, তুমি মাকাম ইব্রাহিম পাইছ, তুমি মসজিদ পাইছ, তুমি মাদ্রাসা পাইছ, তুমি হুজুর শরীফ পাইছ, তুমি হাদিস শরীফ, বুখারী শরীফ, তিরমিজি, বাইহাকি, মেশকাত, আবু দাউদ, নেসাই, মসনাদে ইবনে হাম্বল সব পাইছ। কার জন্য? রসুল না আইলে এটি কই পাইতা? নবী না আসলে এটি কই পাইতা? তুমি আল্লাহ এক এটা জানছ রসুলের কাছ থেকে। হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম সব আছে, লামাকান আছে কিনা তো সব তুমি জানছ রসুলের কাছ থেকে। মেরাজ আছে, তুমি রসুলের কাছ থেকে। টুপি, দাড়ি, জুব্বা, কুব্বা সব পাইছ রসুলের কাছ থেকে। সেই রসুলের সব কিছু লইয়া তুমি রসুলের দোহাই দিয়া ভিক্ষা কইরা মৌলবি অহনে তুমি কও রসুল আমাগো মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব মরা কূপের মধ্যে থুতু নিক্ষেপ করছে, কূপ জিন্দা হয়ে গেছে। আল্লাহর হাবিব মানুষের অসুস্থ কাইটা গেছে, সেখানে মুখের লালা লাগাই দিছে, ভালো সুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব চন্দ্রকে 2 টুকরা করছে আঙ্গুলের ইশারায়। আল্লাহর হাবিব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলেকে মৃত থেকে জীবিত করছে। আল্লাহর হাবিব রে পাগলা উঠিয়া সেজদা করছে, গাছপালায় সেজদা করছে, সমস্ত কিছুতে সেজদা করছে। আল্লাহর হাবিবের ঘরে আইসা জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবের সেবা করছে, সমস্ত ফেরেশতারা আল্লাহর হাবিবের বংশকে সেবা করছে। তাহলে সেই রাহমাতাল্লিল আলামিনের জন্মদিনে, আগমন দিবসে আমরা খুশি হব না? যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রসুল, যিনি আল্লাহর আব্দুহু, যিনি নবী, যিনি রসুল। আপনি দেখেন, এখন তো দেখলেন আব্দুহুর উপরে কি নাজিল হয়েছে? কিতাব ফুরকান। আব্দুহু মেরাজে গেছে। কোরআন নাজিল হয়েছে, রসুলের বাণী কোরআন, রসুলের উপরে, নবীর উপরে। এবং দরুদ মানে সংযোগ, যোগাযোগ কার উপরে? নবীর উপরে। দলিল সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সংযোগ এবং যোগাযোগ করে তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবীর সাথে বলছে, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছ, তোমরাও আমার হাবিবের সাথে সংযোগ এবং যোগাযোগ করো এবং সশ্রদ্ধ সালাম দাও, সশ্রদ্ধ দাঁড়িয়ে সালাম দাও। সূরা আহজাব। আর এই কোরআনে অনুবাদের, কোরআনের আরবির অর্থ করে ওরা ভুল, অপব্যাখ্যা করে, জ্ঞান দিয়ে আল্লাহর হাবিবরে মাপবার যায়। 12 বাড়ির ভাত খাওয়া জ্ঞান দাও, আল্লাহর হাবিবরে মাপবার যায়। এখন আমাদের জানা প্রয়োজন, নবী কাকে বলে, রসুল কাকে বলে, ওলি কাকে বলে, আব্দুহু কাকে বলে। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি? নবীর দরজা বন্ধ, রসুলের দরজা কি বন্ধ? কখনোই না। নবী খতম, কিন্তু রসুলের দরজা খতম নয়, বন্ধ নয়। ওলি বেলায়েতের দরজা বন্ধ নয়। এখন একটু আলোচনা করি, নবী কাকে বলে, নবী ও রসুলের পার্থক্য কি? নবী কাকে বলে? উত্তর, রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী। রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী। রসুল কাকে বলে?
রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা, তাদেরকে বলা হয় রসুল। প্রতিনিধিকেই বলা হয় রসুল। খবর যিনি দান করেন তিনি হলেন নবী। আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা, এবং এই নাবা শব্দ হতেই নবী। সুতরাং নবীর মর্যাদার প্রশ্নে রসুল হতে অনেক উপরে। তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল, কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন। এবং নবী নির্বাচিত করা হয় শুধুমাত্র মানুষ থেকেই, কিন্তু রসুল নির্বাচিত করা হয় ফেরেশতা থেকেও এবং মানুষ থেকেও। এর জন্য ফেরেশতা থেকেও নির্বাচন করা হয় রসুল, এবং মানুষ থেকেও করা হয়। শুধু নবীর নির্বাচন করা হয় শুধু মানুষ থেকে। এবং কোনো রসুলের উপরে সহিফা আসে না, সহিফা নাজেল হয় একমাত্র নবীর উপরে। এর জন্য নবীর দরজা বন্ধ। খাতামান নবী, সূরা হাজাবে খাতামান নবী আছে, খাতামান রসুল নাই। খাতামান রসুল নাই। রসুল চলমান প্রক্রিয়া, বহমান প্রক্রিয়া। রসুল যে চলমান প্রক্রিয়া এর দলিল কোরআনে অনেক আছে, আমি একটা একটা করে দলিল দেব। এর জন্য বিশ্ববিখ্যাত একজন ওলি যার নাম মাহিউদ্দিন ইবনুল আরাবি, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের একজন সন্তান মাহিউদ্দিন ইবনুল আরাবি, উনি বলেছেন, ইন্নার রিসালাতা লা ইয়ানকাতিউ ওয়া কিন্নান নবুওয়াতা ইয়ানকাতিউ। ইন্নার রিসালাতা লা ইয়ানকাতিউ, মানে রেসালাত, রসুলের দরজা বন্ধ হয় নাই। ওয়া, এবং কিন্নান নবুওয়াতা ইয়ানকাতিউ, এবং নবুয়তের দরজা বন্ধ। অতি উঁচু পর্যায়ের প্রতিটি ওলিয়ে কামেল একজন রসুল অবশ্যই, কিন্তু নবী নহেন। অতি উঁচু পর্যায়ের ওলিয়ে কামেল একজন রসুল অবশ্যই, কিন্তু নবী নহেন। ওলিয়ে কামেল অতি উঁচু পর্যায়ের ওলিরা রসুল। কোনো রসুলকেই আজ পর্যন্ত কোনো সহিফা দেওয়া হয়নি এবং হয় না, কারণ ইহা স্রষ্টার আইনে নেই। কোরআন, ইনজিল, তাওরাত এবং জবরুত নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা উসিলাতে পাঠানো হয়েছে, এবং এই নবীরা প্রত্যেকে আবার এক একজন রসুল। নবীর উসিলা ছাড়া আল্লাহ সর্বশক্তিমান নামক উপাধি ধারণ করেও সোজাসুজি আকাশ হতে আল্লাহর কেতাবগুলো, আল্লাহর সহিফাগুলো, আল্লাহর এই আসমানি কিতাব নাজিল করেন নাই, উসিলার মাধ্যমেই করেছেন। বড় বড় ওলিদের রচিত বইতে পড়েছি যে মহানবী প্রথমে রসুল তথা রেসালাত, তারপর নবী তথা নবুয়াত, তারপর ওলি তথা বেলায়েত, সর্বশেষে আব্দুহু তথা আবদিয়াত। এই চারটি গুণে পরিপূর্ণরূপে গুণান্বিত আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দেখতে পাই কোরআনের সূরা বনী ইসরাইলে বলা হয়েছে যে আব্দুহুকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। মহানবীকে রাতের অন্ধকারে মেরাজে নিয়ে গেলেন। যদি প্রশ্ন করা হয় দিনের বেলায় কেন নিয়ে যাওয়া হলো না, দিনের রূপক ভাষায় প্রকাশ্য এবং রাতের রূপক ভাষায় গোপনীয়। রহস্য চিরদিন গোপনীয়ই থাকে। রহস্য লোকের যাত্রাটিও তাই রাতের আধারেই হয়ে থাকে, দিনের বেলায় নয়। বস্তু জগতের সব কিছু যেমন দিনের আলোতে প্রকাশিত হয়ে যায়, তেমনি রাত্রের অন্ধকারে ঢেকে যায়। বৈশ্বিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ, দৌড়াদৌড়ি, লাফালাফি দিনের বেলাতেই দেখতে পাই। সবর তথা ধৈর্য যেমন দেখানো যায় না, তেমনি আল্লাহর অলি হবার বিষয়টিও দেখানো যায় না। ইহা একান্তই গোপনীয় বিষয়। প্রকাশ হয়ে গেলেই ধরা পড়ে যায়, আর ধরা পড়ে গেলেই পরীক্ষা করার কথাটি হালকা হয়ে যায়। এখন আব্দুহুর বিষয়। আব্দুহুকে নবী তো যিনি রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তিনি হচ্ছেন নবী, এবং এই নবীকে কেন্দ্র করে যিনি ফানা হওয়ার চেষ্টা করেন তিনি হচ্ছেন রসুল। এখন আব্দুহুকে নবী শব্দের, নবী আরবি শব্দ, সৌদি যে কোরআনের তাফসির করছে, মারিফুল কোরআন অনুবাদ করছে, এখানে এই একটা শব্দের অর্থই তারা করে নাই। নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জাননেওয়ালা, আর আব্দুহু শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েব জানায় তিনি। এর জন্য এটা দলিল কই সূরা কাহাফে। সূরা কাহাফকে ওহাবি ফেরকার অনুসারী মৌলবীরা এবং সালাফিরা ভূত দেহার মতো ডরায়, জমের থেকেও বেশি ডরায়। কারণ এই সূরা কাহাফে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জাদরেল নবী এবং রসুল, তাহাকে একজন আল্লাহর আব্দুহু বলতেছেন যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, যেটা তফসির কারকরা রূপক একটা নাম দিছে খিজির।
হজরত খিজির আলাইহিস সালাতু আসসালাম। খিজির শব্দটা কোরআনে কোথাও নাই, এটা রূপক একটা ভাষা, এটা অনুবাদকগণ দিয়েছেন। খিজির শব্দের অর্থ হচ্ছে চিরসবুজ, কিন্তু সেই খিজিরের আরবিটা হচ্ছে আবদিহি। এই আবদিহি, দুই সমুদ্রের মিলনস্থলে মুসা নবী এই আবদুহুর দেখা পায়। মুসা নবী গেছিল এই আবদুহুর কাছে জ্ঞান অর্জন করতে। নবী সে যদি জ্ঞান অর্জন করতে আবদুহুর কাছে যায়, তাহলে আবদুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী। রসুল এবং নবী যদি আবদুহুর কাছে জ্ঞান অর্জন করতে যায়, তাহলে সেই আবদুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী। এই আবদুহুই হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জাহাঙ্গীর বলেছেন, যিনি খিজির তিনি আবদুহু, যিনি আবদুহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খিজির তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবদুহুর কাছে যখন জ্ঞান অর্জন করতে যায়, তখন মহানবী বলে, আবদুহু বলে যে জ্ঞান অর্জন তো অনেক দূরে রাখেন, আপনি আমার সামনে ধৈর্যই ধরতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। তিনটি ঘটনা একে একে ঘটলো। যদি কোনো প্রশ্ন করেন, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কোরআনে সূরা কাহাফে বলতেছে, কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা। এখানে আপনি আর আমার মধ্যে তফাৎ, আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এই আল্লাহর আবদুহু, এই আবদুহুর কথা কোরআনে বোঝায়, কিন্তু আজ পর্যন্ত কোনো মৌলবী কোনো দিন কয়ে পারছে? কারণ তারা কোরআন গবেষণা করে নাই। তারা জীবনে একটা না 1 বছর 2 বছর অথবা 5 বছর অথবা 4টা মাসের মুরাকাবা মুশাহেদা করে নাই। 4টা মাসের ধ্যান সাধনা মুরাকাবা, মহানবীর হেরা গুহার মুরাকাবা করে নাই। রহস্য জগতের কথা কেমনে কইব? আবদুহু তো রহস্য জগতের বিষয়, আবদুহু তো এই হুজুর শরীফের বিষয় না। এই হুজুর শরীফ দেয়া নবী রসুল অলি আউলিয়া আবদুহু গো ঢাইকা রাখছে। খালি হুজুর শরীফ পড়ো আর মশলার বই, এজমা কিয়াসের বই, আর আপনাকে ওই যে ফজিলত ধরাই দিছে। এইটা কইবে নত ছোয়াব, ওইটা কইবে নত ছোয়াব, ওইটা কইবে নত। আপনারা ছোয়াব লয়ে পাগল, কোনো সময় জানলেনই না যে নবী কাকে বলে, রসুল কাকে বলে, অলি কাকে বলে। সালাত তো ইমানদারের লেগা, যে নাকি নবীর উপরে ইমানই আনে নাই, তারে আবার আপনারা নামাজি কোন কেনে। তো এখন এই আবদুহুর কাছে রহস্যের জ্ঞান পাওয়া যায়। এই আবদুহু ছাড়া রহস্যের জ্ঞান পাওয়া অসম্ভব। আবদুহু রহস্যের জ্ঞান বলে মুসা নবীরে 3টা ঘটনা বইলা দিল, যে নৌকার তলি সেদ করলো, বাচ্চাটারে মাইরা ফেলাইলো, দেওয়াল নির্মাণ করলো। কি কি আছে এর পিছনে হাকিকত নবী জানলো না, ওলি জানায় দিল। আবার সূরা কাহাফের 7 জন সঙ্গী 309 বছর ঘুমাইছে, এই তারাও আবদুহু ছিল, তাদেরকে কোরআন আবদুহু সম্বোধন করেছে। এই আবদুহু অনেক উঁচু স্তর। এই আবদুহুর বিষয় জানি না, আমরা কলেমা শাহাদাতে পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান মহানবী হচ্ছে মুহাম্মদ, আবদুহু তিনি আবার ওয়া রাসূলু, এবং সে রসুলও। তো সারা জীবন তো রসুল বুঝলেন, মুহাম্মদও বুঝলেন, আবদুহু বুঝছেন কেউ না। এই যে এখন শিখবেন, শিখা মুরিদ্দা বইরা ভালাইবেন দরবার, আর মসজিদের হুজুর সাহেব ওয়াজ কইরা মাল পানি কামায়া বস্তা ভরবেন। এইটাই বাবা জাহাঙ্গীর দয়া করছে অধমকে, আমি দিলাম আপনি গো। অহংকার মনে করেন না, যেটা বাস্তব। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। এখন অনেকেই কিতাব লেখা ভালাইবেন। এখন নবুয়ত আর রেসালাত, বেলায়েত, আবদিয়াত, এর মধ্যে তফাৎ কি? নবুয়ত খতম, নবুয়তের দরজা বন্ধ। মহানবী শেষ নবী, মহানবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর পরে অন্য কোনো নবীর আর আগমন হবে না, হয় নাই, হওয়ার চান্স নাই। নবুয়তের দরজা বন্ধ। কিন্তু রসুলের দরজা, রেসালাতের দরজা এবং বেলায়েতের দরজা, আবদিয়াতের দরজা কখনোই বন্ধ হয় নাই। কোরআন বলে নাই, কোরআনে কোথাও এর দলিল নাই। আসেন একটু তুলে ধরি যে নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা বহমান চলমান, আবদিয়াতের দরজা বহমান চলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বলতেছেন 1 নম্বর আয়াতে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজুল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। রব্বুল আলামিন বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি,
আসমান এবং পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর তসবিহ মহিমা, তসবিহ পাঠ করতেছে, আল্লাহর জিকির করতেছে, তসবিহ পাঠ করে। যিনি আসমান অধিপতি, মালিক শব্দের অর্থ হইল বাদশাহ, অধিপতি, মালিকুল কুদ্দুসিল মহাপবিত্র, আজিজুল মানে পরাক্রমশালী, হাকিম ও প্রজ্ঞাময়, হুয়াল্লাজি বা আসা ফিল উম্মিয়িনা রাসূলান, তিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করেছেন, পাঠিয়েছেন। যে উম্মিয়িনদের মধ্যে এখন অনেক ষড়যন্ত্রকারী এই উম্মিয়িন শব্দটার ভুল ব্যাখ্যা করে, ভুল অর্থ করে, মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করে। উম্মি শব্দের অর্থ বলে যে তিনি লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন। আবার কোনো সচিব দেহি তারা বলে অজ্ঞ, নাউজুবিল্লাহ মিন যালিক। মোল্লারা কয় উনি লেখাপড়া জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। আবার এক সচিব সাহেবরে ওয়াজ করতে দেখলাম, উনি বলতেছে উনি মহানবী তজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এদের উপরে নান্নত আল্লাহর, ছি ছি ছি। যেই মৌলবী নবীর আল্লাহর হাবিবের দেওয়া কিতাব পড়ছে, আল্লাহর হাবিবের দেওয়া কোরআন পইরা, আল্লাহর হাবিবের দেওয়া হাদিস পইরা, আল্লাহর হাবিবের দেওয়া নামাজ রোজা হজ জাকাত কুরবানি সব কিছু কইরা, আল্লাহর হাবিবের দেওয়া জান্নাতের কথা গল্প কইরা, আল্লাহর হাবিবের দেওয়া জাহান্নামের ডর দেখায়া তারা যে মাল পানি কামাইতেছে, আর এরাই আল্লাহর হাবিবরে আল্লাহর রসুলরে উনি বলে নিরক্ষর ছিলেন। আবার মোল্লারা বলে আলেম, ওনারা লেখাপড়া জানতেন। মহানবী তো লেখাপড়া জানতেন না, আমরা জানি। আল্লাহর হাবিব তাকে বলে নিরক্ষর। এখন আপনি জিজ্ঞান তো একটু, যেরকম আপনার দেখতে পেলাম কয়েকদিন আগে ওই যে কতটি শায়েক বাইরেছে না, সৌদি আরবে বাংলায় ওয়াজ করে, অনরে যদি জিগাই সৌদি আরবে যায়, যদি আপনি জিজ্ঞান এই মোল্লায় আপনাকে এখানে কুই পড়ছে, সব স্কুলে তল্লাশি দিলে বাইরেইব না। এখন ঢাকার এক আলেমে যায় সিলেট ওয়াজ করতেছে, এখন আপনি যদি যায় কোন এই মৌলবী কোন হানে পড়ছে সিলেটে, সারা সিলেট বুঝাই সব স্কুলে খোঁজখবর লইলে যে এই মৌলবী সাহেবের কোনো স্কুলে কলেজে ভার্সিটিতে নাম আছে কিনা ওই খাতায় না, কারণ উনি তো ওইখানে পড়েই নাই, উনি ওইখানে ওয়াজ করতে গেছে। তো উনি ঢাকার মানুষ, ঢাকায় খোঁজ খবর লইল উনার এলাকায়, তখন সে এই মূর্খ মৌলবীর দল এরা মক্কায় খুঁজে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা, মক্কার মধ্যে কোন হানে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ছিল কবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জগতের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াশোনা করছে কিনা, সে অক্ষর না নিরক্ষর সেইটা জানতে হইলে যায় জিগাইতে বা আল্লাহ রাব্বুল আলামিন রে, আরশ মহল্লা। কারণ তার স্থান তো আরশ মহল্লায়, লা মাকানে। কোনো মৌলবীর ক্ষমতা যদি থাকে, কোনো সচিবের ক্ষমতা যদি থাকে, সে লা মাকানে যায় আল্লাহর জিগাই আসুক যে আল্লাহ তোমার হাবিব কোথায় পড়াশোনা করছে। যেখানে আল্লাহ কোরআনে বলতেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান। এই কোরআন রব্বুল আলামিন শিখাইছে কাকে? আল্লাহর হাবিবকে। তো সাবধান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা বলতে গেলে সাবধানে বলতে হবে, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। তো এইখানে কোরআনের এই আয়াতে বলতেছে যে আল্লাহ হচ্ছেন কুদ্দুস, আজিজ, হাকিম। তিনি সেই আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন রসুল? আল্লাহ রাব্বুল আলামিন কেন রসুল পাঠাইলেন এইখানে বইলা দিতেছে। রসুল আগমন করেছেন। রসুল কেন আগমন করেছেন? আল্লাহ পাক এখানে বলতেছেন ইয়াতলু আলাইহিম, ইয়াতলু মানে সে তেলাওয়াত করবে, আলাইহিম তোমাদের কাছে, তাদের কাছে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত মানে নিদর্শন। আল্লাহর নিদর্শন কি? এখানে একটা কথা বলে রাখা ভালো, আল্লাহর আয়াত আর শায়ের এক না। একটা হইল আয়াতিল্লাহ মানে আল্লাহর নিদর্শন, আর তার শায়ের ইল্লাহ আল্লাহর নিশানি। নিশানি
আর আয়াত কখনোই এক না। নিশানি শায়ের আর আয়াত এক না। এখন আয়াত বানায় দিছে এই মোল্লা মুন্সি এবং ওহাবি সালাফি খারিজি এবং উমাইয়া আব্বাসিয়া রাজবংশের লোকেরা। কোরআনের যে কোরআনুল মাজিদ সহিফার যে লাইন, এই লাইনেরে বানাইছে আয়াত। লাইন কি আয়াত? নিশানি, আল্লাহর নিশানি। ইয়াতলু আলাইহিম, যিনি তিলাওয়াত করবেন, নিশানি। আল্লাহর হাবিব যখন নিশানি তেলাওয়াত করেছেন তখন কি লাইন ছিল? ছিল না। আল্লাহর হাবিব যে কোরআন আমাদেরকে দান করেছেন সেই কোরআন কি বাইন্ডিং করা ছিল? কাগজ কালির ছিল? না, সেটা জবানি কোরআন ছিল, নূরি কোরআন ছিল। আল্লাহর হাবিব তার জবানি কোরআন, আল্লাহর হাবিবের ঠোঁটে, আল্লাহর রসুলের ঠোঁটে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে আমরা কোরআন পাইছি, নূরি কোরআন, জবানি কোরআন। এই জবানি কোরআনকে লিপিবদ্ধ করে এই কিতাবের আকারে, বইয়ের আকারে, সহিফার আকারে সাহাবায়ে কেরাম আনছে। কিন্তু মহানবী বলে নাই যে তোমরা এটা বইয়ের আকারে কইরো। কোনো হাদিসেই নাই, কেউই দেখাইতে পারো না যে মহানবী বলছে তোমরা এই সহিফাকে একত্রিত করো। এটা সাহাবায়ে কেরামরা করছে। তো যে মৌলবীরা কয় মহানবী যা করেননি, সাহাবারা যা করেন নাই, আমরা তাহা করব না, তাহলে মহানবী তো কোরআন লিপিবদ্ধ করবার কয় নাই, সাহাবায়ে কেরামরা করছে। তো মহানবী যা কয় না ওটা তো সাহাবারা করলো, আবার সাহাবায়ে কেরাম যা করছে। এখন যে সাহাবায়ে কেরামরা অনেক সংস্কার করছে, তা আপনি মহানবী যা করবো না, সাহাবি তা করবো না, আপনি তা করবেন। আপনি একটু খেয়াল করেন তো, যাইয়া দেখেন যে আমরা যে জুমার নামাজ যে পড়েন, একটা হইল প্রথম আজান দেয় আর খুতবার আগে যে আজানটা দেয়, এই আজানটা কে দিছে? কে পরিবর্তন করছে? কে সংযুক্ত করছে? এটা কি রসুলের জমানায় ছিল? আচ্ছা, একটু যাই না নিবেন, জিজ্ঞেস করেন আপনার মসজিদের মৌলবীরে। তারপরে এই যে খুতবা আমরা দেই, ঝালাতের আগে খুতবা দিত না, সালাতের পরে খুতবা দিত। এই মবিয়ার আমল থেকে হইল সালাতের আগে খুতবা আনছে, পরে সালাত আনছে। তাও কেন? মবিয়ার আমলে 70,000 মসজিদে মহানবী এবং আলে রসুলের উপরে অভিশাপ দিত, নবী বংশের উপরে এই মবিয়ার নিযুক্ত বেতনখোর মৌলবীরা, তারা অভিশাপ বর্ষণ করত। এই অভিশাপ বর্ষণ করতো, এর জন্য মানুষ সাহাবায়ে কেরাম অনেকেই ছিল যে তারা সহ্য করতে পারতো না, তারা সালাত পইরা চলে যেত, খুতবা শুনতো না। পরে কি করছে? খুতবা আগে আনছে, সালাত পড়েছে, তুমি তো সালাত না পইরা যেতে পারবা না। সিস্টেম দেখেন গেল। আচ্ছা, আপনারা যে এই যে কোরআনে জের জবর পেশ, ছোট মত বড় মত, এটা তো কোনো নবী লাগায় না, মহানবী দিছে না, সাহাবায়ে কেরাম দিছে না, তাবেঈন দিছে না, তাবেঈন দিছে না, দিছে কে? হাজ্জাজ বিন ইউসুফ, ইসলামের হিটলার, সবচেয়ে বড় খুনি, খলিফা মনসুরের জেনারেল, আব্বাসীয় রাজা রাজা মনসুরের সেনাপতি যিনি ছিলেন প্রধান জেনারেল, তিনি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনে জের জবর পেশ লাগায় দিছে। মৌলবীরা তো এখানে কথা ওঠান না। কাজেই আপনারা যে বলেন রসুল যা না করছে আমরা তা করব না, এটা বিদআত, এটা শিরিকের পর্যায়ে চলে যায়। অনেক কিছু আছে তুইলা ধরলে, আপনারা করতেছেন তো। মিলাদুন নবীর বেলায় এত কষ্ট কেন? 10ই মুহররমের বেলায় এত কষ্ট কেন? গাদিরে ঘুমের বেলায় এত কষ্ট কেন? মা ফাতেমার ফজিলত কইতে এত কষ্ট কেন? আলে রসুলের ফজিলত কইতে এত কষ্ট কেন? সাহাবিয়ার আওলাদ তো এক না। সাহাবায়ে কেরামদের ফজিলত এত কানে হাত দিয়া কনে উ কইরা কৌ, আওলাদে রসুল আলে রসুলের ফজিলত তো কইতে শুনি না। ইমান কার উপরে আনি আমরা? ইমান কি গোলামের উপরে আনি না কার উপরে আনি? ইমান আনতে হয় রসুল এবং আলে রসুলের উপরে, দরুদ পড়তে হয় রসুল এবং আলে রসুলের উপরে। এখন যারা রসুল এবং আলে রসুলের উপরে ইমান আনছে, তারা আলে রসুল এবং রসুলকে, রসুলের উপরে দরুদ পাঠ করব, সালাম দিব, সালাত করব। আর যারা নাকি মুনাফেক্য উপরে ইমান আনছে, জাগো প্রেম মুনাফেক্য সাথে, মুনাফেকের বংশের সাথে, তারা কেন রসুলকে সালাম দিবে? রসুলের সামনে দাঁড়িয়ে মিলাদ পড়বে, রসুলের দরুদ পড়বে, দাঁড়িয়ে সালাম দেবে? কারণ তারা তো ইমান আনছে মুনাফেক্য। এইখানে জগতের বুকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে যদি পরিপূর্ণভাবে কেউ তুলে ধরে থাকে, সে হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। যদি কারো শুনতে মনে চায় সে যেন আমার কাছে আসে, আমি শুনিয়ে দেব বাবা জাহাঙ্গীর থেকে। বাবা জাহাঙ্গীর রসুল প্রেমিক, আলে রসুলের প্রেমিক, সাহাবায়ে কেরামদের প্রেমিক। যারা সত্যিকার সাহাবা তাদেরকে অনেক সম্মান মর্যাদা বাবা জাহাঙ্গীর করেন। ইমান কি? ইমান আনতে হয় কার কাছে? যদি মহানবীকে ভালোবাসলে, মহানবীর কথা বললে শিয়া হয়। যদি মা ফাতেমার কথা বললে শিয়া হয়। যদি মাওলা আলীর কথা বললে শিয়া হয়। যদি ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে শিয়া হয়। যদি জলিলুল কদর সাহাবাইদের কেরামদের কথা বললে শিয়া হয়। যদি ওলি আল্লাহদের কথা বললে শিয়া হয়। যদি মহানবী এবং মহানবীর বংশকে ভালোবাসতে যাইয়া শিয়া উপবাদ লইতে হয়, তো বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই আমি শিয়া। যদি মহানবীকে ভালোবাসা, আর যারা নাকি মবিয়ারে ভালোবাসা সুন্নি হয়ে গেল, এজিদরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা নাকি মারওয়ানের বংশরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা আব্দুল ওহাব নজদিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা নাসিরুদ্দিন আলবানিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা জাকির নালায়েকরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা এই যে এরকম গাবগাছি বটগাছি এইরকম যে গিনা আছে ইগিনারে ভালোবাসা যদি সুন্নি হয়ে যায়, যারা নাকি এই ওহাবি খারিজি বাটালবি এইগুলারে ভালোবাসা সুন্নি হয়ে যায়, যারা মুনাফেকদের ভালোবাসা সুন্নি হয়ে যায়, তাইলে পরে বাবা জাহাঙ্গীর কইছে আবু সুফিয়ান, মবিয়া, মারওয়ান, ইয়াজিদ, আব্দুল হাব নজদি, নাসিরুদ্দিন আলবানি এদেরকে ভালোবাসা যদি সুন্নি হইতে হয়, আমার জীবনও দরকার নাই সুন্নি হওয়ানের। এইরকম সুন্নি আমরা হইতে চাই না। ওই পীর সাহেবে তো এইরকম এদেরকে ভালোবাসা ওয়াহাবি দর্শন গ্রহণ করে সুন্নি হয়ে গেছে গা। আব্দুল ওহাব নজদিরে ভালোবাসা, নজদির নিযুক্ত মোল্লাগো ভালোবাসা সুন্নি হয়ে গেল। আর বাবা জাহাঙ্গীর আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহানবীর প্রেমিকদের ভালোবাসা শিয়া হয়ে গেল। তাহলে আমিও তো সেই কাতারেই আছি। আমি মোহাম্মদ এবং আলে মোহাম্মদের উপর ঈমান আনছি, আমি কোনো মুনাফেকের উপর ঈমান আনি নাই। আমাকে এক মৌলবী জিজ্ঞেস করছিল, আপনি মবিয়াকে সাহাবি মানেন না মানেন না? আমি সোজা বলছি অবশ্যই আমি মবিয়াকে সাহাবি মানি, কিন্তু সে মুনাফেক সাহাবি, সে মুনাফেক সাহাবি, সে ইমানদার সাহাবি নয়। কিভাবে? আমি বললাম আসেন একটু বলি। যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে কেমন সাহাবি? যে মাওলা আলীর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধ করে, জঙ্গে জামালের যুদ্ধে অবস্থান করে, জঙ্গে জামাল এবং সিফফিনের যুদ্ধে 70,000 দুই পক্ষের সাহাবি হত্যা হয়েছে। আচ্ছা, যদি মাওলা আলী মহানবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরল সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরল, যে আলীর বিরুদ্ধে কথা বলল সে আমার বিরুদ্ধে কথা বলল। মহানবী বলল মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী। মহানবী যাকে বলছে মান কুন্তু মাওলাও ফাহাজ আলী উন মাওলাও। আচ্ছা ঠিক আছে, মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে, যুদ্ধ করছে। এই মবিয়ার নেতৃত্বে জলিলুল কদর সাহাবি হজরত আবু হুরায়রা সিফফিনের যুদ্ধে শাহাদাত বরণ করছে। হজরত ওয়াইস কারনি তাকে এক কূপে ডুবি টুকরা করছে এই মবিয়ার নেতৃত্বে। মবিয়ার দল এরা জলিলুল কদর সাহাবাদের পায়ে তীর বিন্দাইছে এর আমলে। আচ্ছা, এই মবিয়ার আমলে মারওয়ানের দ্বারা মা আয়েশাকে হত্যা করা হয়েছে। এই মবিয়ার আমলে এই মবিয়াই হজরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করছে। এই মবিয়া একটু খেয়াল করেন, এই মবিয়া সে ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ প্রয়োগ করে হত্যা করছে। মবিয়ার আমলে মবিয়া কি বিচার করছে? এই মবিয়া এজিদকে ক্ষমতায় বহাইছে। এজিদ মক্কা আক্রমণ করছে, কাবাগরের গিলাপে আগুন দিছে, মদিনা শরীফে মহানবীর রওজার ভেতরে মসজিদে নববীতে তার ঘোড়া এবং উট গাদা বাইন্দা রাখছে। এরপরও সে ইমানদার হয়ে গেল। মবিয়া তার আমলে সে মদিনার গভর্নর নিযুক্ত করছে তার মামু ওয়ালিদ বিন উতবারে। মবিয়ার মার নাম হিন্দা, হিন্দার বাপের নাম হলো উতবা, উতবার পোলার নাম হলো ওয়ালিদ বিন উতবা।
এই ওয়ালিদ বিন উতবারে মদিনার গভর্নর বানাইছে। মবিয়ার জারজ ভাইয়ের নাম হল ইবনে জিয়াদ। হইছে রায়ের গভর্নর, বসরার গভর্নর। মাল গিনা দেখেন, মবিয়ার আমলে কতটি যুদ্ধ হইছে। এত কিছু করার পরে সে যদি মমিন থাকে, এই রকম মমিনের সাথে আমি থাকি না, আমার থাকার প্রয়োজন না, আপনারা থাকেন গা। এই জন্য আমি বলছি, যেই জান্নাতে জিত যাইব ওই জান্নাতে আমি যাব না। আল্লাহ জোর করে নিবার চাইলেও যাইতাম না। আমি জাহান্নামে চেয়ার চেরা দৌড়ে ঢুকে যাম, এই জিদের লগে জান্নাতে থাকতাম না। তাহলে এরা যে নাকি কথার বর খেলাপ করে, ওয়াদার বর, মাওলা হাসানের সাথে ওয়াদা করছে, সেই ওয়াদার বর খেলাপকারী, যে নবী পরিবারকে কষ্ট দিছে, যে বাইতুল মালকে নিজের মাল বানায় লইছে, বাইতুল মালকে নিজের মাল হিসাবে সে নিয়ে নিছে। তাহার আমলেই 70,000 মসজিদ নির্মাণ কইরা, সেই মসজিদের মধ্যে 70,000 বেতন দিয়া মোল্লা নিযুক্ত কইরা আলে রসুলকে 92 বছর পর্যন্ত এই উমাইয়া বংশ, মারওয়ানের বংশ, তারা কি করছে? রসুলের উপরে, রসুলকে এবং রসুলের বংশকে, মহানবীকে, মহানবীর বংশের উপরে গালিগালাজ এবং অভিশাপ বর্ষণ করছে। একমাত্র উমাইয়া রাজবংশের একজন শাসক উমর বিন আব্দুল আজিজ আইসা এই গালির বদলে দোয়া চালু করছে। মসজিদে দাঁড়ায় গালি দিতেন, আলে রসুলকে অভিশাপ দিতেন। মসজিদ হইছে কাল্লিগা, মসজিদে দাঁড়ায় বলতো না কোন আল্লাহর নবী আইছে, না কোনো নবীর বংশ আছে। এরা আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ মানে। নবীর বংশের মাথা কাইটা, নবীর আওলাদের মাথা কাইটা কেমন সুন্নত মানলেন আপনারা? আমার বুঝে আসে না। আচ্ছা, কোরআনে একটা সূরা আছে, সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন, এই মুনাফিকুন সূরা নাজিল হলো কারে কেন্দ্র কইরা? যদি মুনাফিকি না থাকে, কাফের আর ইমানদার এক না, কাফের এক সাইড, ইমানদার আরেক সাইড। আর মুনাফেক হইল, মুনাফেকরে কেউই চিনতে পারে না, কাফেরও চিনা পারে না, ইমানদারও চিনা পারে না, লেবাসদারি। এই মুনাফেকের ভূমিকায় কারা ছিল? আর মুনাফেকেরা নামাজ পড়ে, কোরআন খুলেন, আল্লাহ বলতেছে মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, অলস ভোরে মুনাফেকেরা সালাত করে। সূরা নেসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্যই মুনাফেকেরা সালাতে দাঁড়ায়। এই মুনাফেকটা কারা? কোরআন নাজিল যখন হইছে তখন প্রেজেন্ট মুনাফেকেরা সালাত করতে আছে, তাও অলস ভোরে। সূরা নেসার 142 নম্বর আয়াত। মুনাফেকে নামাজ পড়ে, সালাত করে। মুনাফেকে সালাত খালি ইমানদারেই করে না, সালাত করলে মুনাফেকেও করে। কোরআন সূরা নেসার 142 নম্বর আয়াত একটু খুইলা দেখেন দর্শক মণ্ডলী। আরে কানা মৌলবী গো কই, একটু খুইলা দেখবেন যে সূরা নেসার 142 নম্বর আয়াত আল্লাহ বলতাছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্য। তো এই মুনাফিকের কারা? এই মারওয়ানের গোষ্ঠী, এই আবু সুফিয়ানের গোষ্ঠী, এরাই মুনাফেক। এরা ঘাপটি মাইরা ছিল, এরা আলে রসুলকে নির্মমভাবে শাহাদাত করছে। একে একে মহানবীর পরিবারের সবাইকে একে একে শাহাদাত করছে। কাউরে তারা ছাড়ে নাই, শুধু ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে, সম্পদের লোভে। ছি 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 ছি। আওলাদের রসুলদেরকে হত্যা কইরা দিন ইসলাম কায়েম করছে। এখন সত্য কথা কইলে অগত দলিল নাই কিছু, শিয়া হয়ে গেছে। মহানবীকে ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, ইমাম জৈনুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু আসসালাম, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবাকে ভালোবাসা এবং বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল ফেসানি, রসুলের নুমা হজরত ফতেহ আলী ওয়াইসি বাবাকে ভালোবাসা এবং জান শরীফ শাহ সুরেশ্বরীকে ভালোবাসা এবং আমার মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা। যদি কোনো অপবাদ নিতে হয় অবশ্যই আমি নেব, কাঁধে তুলে, কিন্তু মুনাফেকের সাথে হাত মিলাবো না।
কাফেরের সাথে হাত মিলাবো না, বিকই না মৌলবি না, বিকই না ইমান না। আমি মুরিদ হইছি, আমি ইমান আনছি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে। আমি দরুদ পড়ি আল্লাহর রসুলের উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে। আমি সালাত করি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের সাথে, আল্লাহর রসুলের বংশের সাথে। আমার সিয়াম সমস্ত কিছুই আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশধর। আমি মুনাফেক নই, মুনাফেকের মুরিদও নই। আমরা ওই মবিয়ার গোষ্ঠী, আবু সুফিয়ানের গোষ্ঠী, এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কওয়াত থেকে মৃত্যু কামনা করি। যেই দিন এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে, যেই দিন মবিয়াকে সাহাবীর মাইনা নিমু, যে হ্যাঁ সত্যিকার সাহাবী, যে মৃত্যু কামনা করি, মরণকে কবুল করে নেমু, তাও ওই মুনাফিকের সাথে হাত মিলাবো না। কারণ আমি হুসাইনের প্রেমিক। যারা নাকি রুহের সোয়াব পাঠায়, রসুলের জন্য দোয়া করে, রসুলের কাছে সোয়াব পাঠায়, রসুলের রুহে সোয়াব পাঠায়, নবীর রুহে সোয়াব পাঠায়, আর ওয়া পাকে পাঠায়। বা দান্দাবাজির কথা, ওখানে রু কইলে খায়, ওখানে আরুয়া পাকে, আবার কেউ কেউ রওজা মুবারকে। এই বেয়াদব, এই বেয়াদব, রসুলের জন্য দোয়া করবো এরকম কেউ আছে রে? পৃথিবীর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বশ্রেষ্ঠ আফজাল কোনো মানুষ আছে? কেউ আছে যে তার জন্য দোয়া করব, তার জন্য সোয়াব পাঠাইব? বেয়াদব। নামাজের আজানের মধ্যে বলে, আল্লাহ সুপারিশ করে, আল্লাহ তুমি মহানবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আর জান্নাত হলো সৃষ্টি, মহানবী স্রষ্টা, মহানবী হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসার মহানবীর গোলাম। মহানবী জান্নাতের মুহতাজ নয়, লায়েকে জান্নাত। মহানবী জান্নাতের স্রষ্টা, জান্নাতের মালিক। সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজেন, আপনারা কোরআন অনুবাদ পড়েন। কোরআনে আছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি তোমার পরিবারের সন্তান সন্ততির জন্য দোয়া করো। সারা কোরআনে একটা জায়গায় দেখাইতে পারবেন যে তোমরা আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর নবীর জন্য দোয়া করো, আল্লাহর ওলির জন্য দোয়া করো। যেখানে বলতেছে আলা খবরদার, ইন্না উলিয়া, নিঃসন্দেহে আমার অলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার অলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, কারণ আমি তাদের গার্জিয়ান। তাহলে আল্লাহ রসুলের লেগে আল্লাহ রসুলের রুহে যে সোয়াব পাঠায়, রুহে সোয়াব, রু হল স্বয়ং রব্বুল আল্লাহর বীজরূপী সুপ্তরূপী অবস্থাকেই বলা হয় রূহ। রূহ সৃষ্টি নয়। কোরআনে কি কোথাও আছে আমি রূহ সৃষ্টি করছি? কোরআনে কি কোথাও আছে কুল্লু রুহিন জায়গাতাল মৌত, রূহ মৃত্যুবরণ করব? কোরআনে আছে কুল্লু নফসুন জায়গাতাল মৌত, নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, দোয়া করতে হয় নফসের জন্য। তা আবার কোরআন বলতাছে মরণের পরে, সূরা বাকারার 48 নম্বর আয়াত, মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে, তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য কর্ম সাবধান, জীবিত থাকতে কর্ম করেন। আর এরা ব্যবসা পাইতে লইছে, মরণের পরে সোয়াব পাঠায়, স্বর্গে পাঠায়। নিজের স্বর্গ আগে তালাশ করেন। বাবা জাহাঙ্গীর এবং আলে বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে কেউ কথা বলার আগে একটু বিচার বিশ্লেষণ করবেন। বাবা জাহাঙ্গীর আব্দুহু, আল্লাহর আব্দুহু, বাবা জাহাঙ্গীর কালান্দার। প্রেম এক জিনিস, আইন আরেক জিনিস। প্রেমের কারণে আপনাদেরকে বাবা জাহাঙ্গীর ভক্তি দিছে, জ্ঞানে না। জ্ঞানে পদ্মার এই পার আর ওই পার। প্রেমে বাবা জাহাঙ্গীর ভক্তি দেয়, জ্ঞানে নয়। আমি প্রেমে আপনাকে ভক্তি দেই, জ্ঞানে নয়, কখনোই নয়। আপনার যে কি আছে দেখ লিটার পাওয়া যায়। আমরা মুনাফেকের উপরে ইমান আনি না, আমরা বাগির উপর ইমান আনি না যে রাষ্ট্রদ্রোহী, জালে রসুলের উপরে নিজেই আল্লাহ বলতেছে যে মুমিনকে হত্যা করে সে জাহান্নামী। আর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের মুমিন যিনি, মুমিনদের আমির যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে শাহাদাত করে স্বর্গে যাইবা, তারে শাহাদাত করে সাহাবী, যিনি ইমাম, জান্নাতের ইমাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন, তাকে শাহাদাত করে এই মুনাফিক সাহাবীরা নামাজ পড়ে বলে স্বর্গে যাইব। এই নামাজ কার লেগা? আলে রসুলের উপরে যদি ইমানই না থাকে তো কিসের নামাজ? ভোগীর দল, সম্পদ জমাকারীর দল। সূরা জুমার 62 নম্বর সূরা জুমা, সূরা জুমার 1 নম্বর আয়াতে বলতাছে আসমান এবং জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে সেই আল্লাহ যিনি বাদশাহ,
যিনি মহাপবিত্র, যিনি পরাক্রমশালী, যিনি প্রজ্ঞাময়, তিনি উম্মিনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন। উম্মিনদের মধ্য থেকে কেন পাঠিয়েছেন রসুলকে? বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতের তেলাওয়াত করবেন, ওয়ায়ুজাক্কিহিম, আমাদের নফসকে পবিত্র করবেন। মানুষের যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, সেই নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং কেতাব শিক্ষা দিবেন। কেতাব শিক্ষা দিবেন, কেতাব শিখতে হয়, কেতাব পড়ে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লিমুহুমুল কিতাবা, একরাহুমুল না, আল্লিমুহুমুল, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং রহস্যের জ্ঞান দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন। একটা জিনিস খেয়াল করেন, মহানবী যখন কিতাব শিক্ষা দেওয়ার জন্য আসছে তখন কিতাবই নাই। তাহলে এটা কোন কিতাব? আল্লাহ বলতেছে আমি ঈসাকে কিতাব দেওয়া পাঠাইছি, মুসাকে কিতাব দেওয়া পাঠাইছি, নূহকে কিতাব দেওয়া পাঠাইছি, লুতকে কিতাব দেওয়া পাঠাইছি। তাইলে এটা কোন কিতাব? এই বই তো কিতাব না, বইকে তো আল্লাহ কিতাব বলে না, কারণ মহানবী কিতাব শিক্ষা দিচ্ছে তার সাহাবাই কেরামগো, তখন তো কোনো বই ছিল না। তো সেই কিতাবটা কোন কিতাব একবার জিজ্ঞেস করছেন? তাহলে রসুলের কাজ কয়টা? 4টা। রসুল কি করবে? কিতাব শিক্ষা দেবে, রসুল নফসকে পবিত্র করবে, রসুল আল্লাহর নিদর্শন তেলাওয়াত করবে, এবং রসুল হিকমতের শিক্ষা দিবে। এই 4টা গুণ, 4টা কর্ম রসুলের। শুধু কি এই আয়াতে? আমরা দেখি তো আরও আছে কি না। আরও আছে। যে সমস্ত আলেম উলামারা এবং পীর মাশায়েখেরা রুহের জন্য সোয়াব পাঠায়, রুহের জন্য মাগফিরাত কামনা করে, এবং রসুলের রওজায় সোয়াব পাঠায়, রসুলের রওজায় রসুলের রুহে সোয়াব পাঠায়, দয়াল নবীর রুহে সোয়াব পাঠায়, কিংবা আরওয়া পাকে সোয়াব পাঠায়, এগিনার থেকে ফুল স্পিরিটে বাইগে যায় ইমান বাঁচাইবার হইলে। এগিনা একটাও কামেল না, এগিনা সব ব্যবসায়ী পিসাব, থাবকির দল, লাউ কদু সব খাইটু গভীরভাবে খেয়াল করেন, আপনি তার কাছ থেকে কি শিক্ষা পাইলেন? কিচ্ছু না, আইবেন যাই। এই সমস্ত মোল্লা এবং পীর থেকে সাবধান, যারা রসুলের জন্য দোয়া করে এবং নবীর জন্য দোয়া করে। রসুলের জন্য দোয়া করা হারাম, এটা কুফুরি আকিদা। রসুলের জন্য কেমনে দোয়া করেন? আহেন একটু দেহি রসুল সম্পর্কে বলি। 49 নম্বর সূরা হুজুরাত, সূরা হুজরাতের 1 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। ডাকটা দিছে কি? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আমানুকে বলছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি, তোমরা রসুলের সামনে অগ্রণী, মানে রসুলের আগে হাইটো না, রসুলের সামনে আগে আগে হাইটো না। আচ্ছা, আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্র, আল্লাহ হারাম করিয়া দিছে, এটা আল্লাহর হুকুম। এই ইমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে অগ্রসর হইও না, তার সামনে সামনে হাইটো না, তার সাথেও না, তার পিছনে।